শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সহিষ্ণুতা মস্ত গুণ, আঘাত আসুক শত, জিহ্বার তলায় চাবি এঁটে সহ্য করবি তত। যোগ্যী মনে দয়াল তুমি সহ্য শক্তি দাও, দগ্ধ প্রাণের দুঃখ জ্বালা দুহাত পেতে নাও। ক্ষতি কারু করিস নাকু, নিজের ক্ষতি সো, প্রেমে ক্ষমায় ভালোবাসায় যিশুর মতো হ। সহ্য করে যেজন উড়ে সেজন বেঁচে রয়, অসহিষ্ণু ক্ষমাহীনের বিনাশ সুনিশ্চয়। সহ্য করিস ক্ষমা করিস নীরব হয়ে থাকিস, জ্বরবে মাথায় অজুর ধারে প্রিয় পরমের আশিস। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর সেটাই বুঝিয়েছেন যে যাই হোক, যা কিছুই পরিস্থিতির মধ্যে আমি যদি পড়েই যাই, তখন যেন আমি সহ্য করে ওখান থেকে বেরিয়ে আসি, মুখ চাপা দিয়ে। সহ্য যত করবি ততই বেঁচে যাবি, ঠাকুর বলেছেন। আর সহ্য না করে যদি আমি যা খুশি তা কিছু করি বলি, এতে কি হবে? এতে তো আমারই কর্ম খারাপ হলো, এটাই তো আমার পরবর্তীকালে আমার নিজের পেতে হবে। যে ঠাকুরকে ধরে চলবে, ঠাকুরকে অনুসরণ করে চলবে, সেই বেঁচে যাবে। কারণ ঠাকুর সব কিছুই বলে দিয়ে গেছেন আমাদেরকে, যে কিভাবে চলতে হবে, কি করতে হবে, কি বলতে হবে, কি না করতে হবে, সব পথ আমাদের দিয়ে গেছেন ঠাকুর। আর যে সহ্য না করে যা খুশি তাই করলো, নিজ খেয়াল বসে তাই করলে কিন্তু চলবে না। কর্মফল কেউ এড়িয়ে যেতে পারবে না, তা পেতে হবেই এক না একদিন, ঠাকুরই বলে গেছেন। তাই তো যা খুশি তাই করলো, কিন্তু পরে কি হয়? পরে একদিন কোনো না কোনো এমন পরিস্থিতি হবে সৃষ্টি, যা তোমার সেই কষ্ট অধিক তোমার পেতে হবে। এর থেকে কেউ বাঁচতে পারবে না, যত বড় শক্তিমানই হোক, মহাশক্তিমানই হোক, পেতে হবে ফিরে সেটা। দেখবে যারা ইষ্টপথে চলে, সবাই তো কতটুকু জানে এটা যার যার ইচ্ছা মতো, মর্জি মতো, তাই না? তো আমি ধরো একজন ঠিক মতো ঠাকুরকে মেনে চলছি, ঠাকুর ইষ্টপথে চলছি, হ্যাঁ, ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চলি, ঠাকুরকে ভালোবাসি, হ্যাঁ, তো সেই মানুষটা জানে যে কোনটা করলে কোনটা হবে, কোনটা না করলে কোনটা ভালো হবে, সব কিছু জানা থাকে। কারণ ঠাকুর আমাদের সব কিছু দিয়ে গেছেন। ঠাকুরের পথে চললে তো সে মানুষটা কি আর, যে ইষ্টপথে চলে সে সবসময় সর্বদাই মঙ্গলের অধিকারী হবে। তো সে বুঝতে পারবে যে আমি যদি এটা করি তাহলে এটা আমারই ভবিষ্যতে খারাপ হবে, তো সে এটা বুঝে শুনে চলে, তো সেই ভুলটা আর করে না। তো সেই জন্যই তো মা বাবার কর্তব্য যে তার সন্তানকে দীক্ষা নেওয়া সময় মতো, তখনই তার সন্তান মঙ্গলের অধিকারী হবে। কিন্তু মানুষ বুঝতে পারে না, কিন্তু যখন সন্তানের বিপদ এসে পরে তখনই ছোটাছুটি করে। যে সহ্য করতে পারে না সে তো আপদে চলে, নিজের খেয়াল খুশি মতো চলে, তার বিনাশ সুনিশ্চিত। ঠাকুর বলেছেন যে সহ্য করবি, ক্ষমা করবি। তো ঠাকুর তো আমাদেরকে কত কিছুই বলে দিয়ে গেছেন। যদি মানুষ ঠাকুরের ইষ্টপথে ঠিক মতে ঠাকুর আদেশ নির্দেশ মেনে চলতো, তাহলে তো আর কি বলবো, চলে অনেকই চলে। তো সবাইকে এটাই বলি, যেন ঠাকুর ইষ্টপথে চলো, তোমরা ঠাকুরকে অনুসরণ করে চলবে। এই তো আমার করা, তখনই তো ঠাকুর খুশি হবে। ঠাকুরকে খুশি করতে পারলে আর কি লাগে? যে ঠাকুরকে ভালোবাসে না সে সবসময় লক্ষ্য রাখবে যে আমি ঠাকুরকে কিভাবে খুশি করব। আর সেই খুশি যে সবচেয়ে পরম আনন্দের খুশি, এর থেকে খুশি আর মানুষের জীবনে কি আছে? তো এটাই বলি, ঠাকুর ইষ্টপথে চলবে, ঠাকুরকে অনুসরণ করে চলবে, যাজন করবে, সময় মতো বাচ্চাদেরকে দীক্ষা নেওয়া হবে। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু।